এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পটুলাকা ফ্লাওয়ার নিয়ে এসেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা আমি গত বছর পটুলাকা দিয়ে সাজিয়েছিলাম আমার ব্যালকনিতে। কত সুন্দর একটা গেট হয়েছিল আর বিভিন্ন কালার ছিল আমার কাছে। ব্যালকনিতে হ্যাঙ্গিং দিয়ে সাজিয়েছিলাম ভ্যারাইটিস কালারের পর্তুলাকা। খুব সুন্দর সুন্দর পর্তুলাকা হয়েছিল আমার। এটা হচ্ছে ছোট সাইজের, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তাই এই বছর এই গাছগুলো শেয়ার করছি। আর এই বছরও আমি পর্তুলাকা অবশ্যই লাগাবো, আর আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতে চলেছি। পর্তুলাকা লাগানোর সময় হয়ে গেছে অলরেডি, ছোট ছোট গাছ হয়ে গেছে। আর গাছে কী আহার দেব, কেমন করে যত্ন নেব, এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে। ফুলগুলো খুবই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর ফুল হয় আর অনেক কালার রয়েছে আমার কাছে, দেখতেই পাচ্ছেন। আমার বেলকনিতে পুরোপুরি সাজিয়েছিলাম। অনেক সাইজের, ছোট সাইজের আছে, বড় সাইজের আছে, ভ্যারাইটি আছে, অনেক কালার রয়েছে অনেক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছিল। আর আরেকটা জিনিস আছে আমার কাছে, একটা ফুলের মধ্যে দুটো কালার বের হয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ফুল, গোলাপি কালারের একটা ফুলের মধ্যে রানী কালার মিক্স হয়ে রয়েছে। এই যে দুটো কালার মিক্স হয়েছে সেটা কিন্তু আমি করিনি। অনেকেই বলেছে যে আপনি কিছু একটা করেছেন, কিন্তু আমি করিনি। সেটা কেমন করে হয়েছে সেটা আমিও জানি না। আর সাদা কালারেরটা দেখুন কত ভালো লাগছে, কিন্তু আমি এই কালারগুলো না আলাদা আলাদা করে রাখতে পারিনি। এবছর আশা করি আমি কালারগুলো আলাদা আলাদা করে রাখবো। সমস্ত কালার আমার মিক্স হয়ে গেছে, তাই কোনটা কোন কালার ফুল না ফোটা পর্যন্ত বোঝা যাবে না। একেবারে ফুলদানির মতন সাজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছিল। এই ফুলটা অনেকটা গোলাপ ফুলের সাইজের মতন দেখা যায়, কিন্তু ছোট ছোট, খুবই ভালো লাগে আমার কাছে। আর বর্তমানে যে সিজনটা, এই সিজনে এই ফুলের কাটিং লাগিয়ে দিতে পারেন। আপনারা যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনারও কাজে লাগবে। আপনার পর্তুলাকা গার্ডেনে অনেক ফুল হবে। তাই চলে আসলাম এই বছরের গার্ডেনে, ছাদের উপরে লাগিয়েছি। এই যে দেখুন ফুল কিছু কিছু ফোটা আরম্ভ হয়ে গেছে, গ্রোথ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে এই পটটাতে, আর অনেক কলি এসেছে। এই প্যাটার্নের পর্তুলাকাটা সবচেয়ে আগে ফুটে। এই ফুলটা হচ্ছে সবগুলো ফুলের আগে ফুটে যায়, এটা একটু অ্যাডভান্স হয় আর থাকে কিন্তু অনেক দিন। তাই অবশ্যই এই এই প্যাটার্নটা রাখবেন, এই ভ্যারাইটিটা আপনারাও রাখবেন। আর তারপরে ছোটো সাইজের যেগুলো, সেগুলো একটা একটা করে ফুটে আরম্ভ হয়ে যাবে। এখনও ছোটো সাইজেরটা ফুটে নাই। আমি এখান থেকে কাটিং নিয়ে অনেকগুলো পট রেডি করছি, রেডি করে রেখেছি। আর এইটা দেখুন 4-5টা ফুল ফুটেছে, আর কিছু কিছু ফুল ফুটেছিল মরেও গেছে। এখন এমন সময় আসেনি যে একসাথে পট ভরে যাবে ফুলে ফুলে। এখন দুটা একটা এভাবে ফোটা আরম্ভ হয়েছে জাস্ট। মে মাস আসতে আসতে, মে মাসে কিন্তু পর্তুলাকায় ফুলে ফুলে ভরে যাবে আমার গার্ডেন। তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। খুবই ভালো লাগবে যদি আপনারাও বাগান করে ভালোবাসেন, সেটা ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, যেটাই হোক, আমি দুটোই করে থাকি। আমার সাথে থাকবেন। এই যে দেখুন কত কলি এসেছে, একেবারে কলিয়ে ভরপুর হয়ে গেছে। তারপরে আমি এদিকে হ্যাঙ্গিং করে রাখবো যেগুলো, এগুলো রেডি করেছি, জাস্ট লাগিয়েছি, কিছু কিছু বড় হয়েছে। এখন শুধু পিঞ্চিংয়ের সময় এসেছে। পিঞ্চিং করেই চলেছি আমি, যত পিঞ্চিং করব ততই বাড়বে। আর আহার হিসাবে আমি কী সেবন করব, আজকে একটা জিনিস দেব গাছে, সেটা কিন্তু খুব আহার বলা যায় না, এটা একটা ফাঙ্গিসাইডের কাজ করে। আপনাদেরই হাতের কাছে থাকা এমন একটা জিনিস, সেটা সেবন করব। এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু খুব ছোটো ছোটো সাইজের হয়, এটাও পর্তুলাকা, মসরোজ বলা যায় এটাকেও, খুব ছোটো ছোটো হয়। আর এই ফুলটা কিন্তু খুব বেশি করে ফুটে, খুব ভালো লাগে। এই যে দেখুন পিঞ্চিং করার পরে একটা গাছ কত ব্রাঞ্চ বের হয়েছে। এইভাবে করে পিঞ্চিং করলে প্রত্যেকটা গাছ থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়ে যাবে। আর এই যে ছোটো ছোটো ঘাস হয়, ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে দেবেন মাঝে মাঝে, না হলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না। এখানকার গাছের গ্রোথ তেমন একটা ভালো হয়নি। আমি পিঞ্চিং করেই চলেছি, পিঞ্চিং যত করব ততই বের হবে ব্রাঞ্চগুলো। আর এই পটটা হচ্ছে আমার পুরানা, গত বছরেরই পট।
এটা আমি নতুন করি নাই, এখান থেকে কাটিং নিয়ে নিয়ে আমি আলাদা করে লাগাচ্ছি, আর এখানেও আমি পিঞ্চিং করে দিচ্ছি। এই যে দেখুন ছোটো একটা ব্রাঞ্চ এখানে পিঞ্চিং করে দিলাম, এই ছোটো করে কেটে দিলাম। এটাতেই কিন্তু একই গাছে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়ে যাবে। এভাবে করে ছোটো ছোটো গাছগুলো আপনি হয়তো ভাববেন যে এখানে ছোটো একটা ব্রাঞ্চ রয়েছে, এখানে আর কি পিঞ্চিং করব, তবুও করে দেবেন, দেখবেন এখানেই আবার দুটো করে বের হয়ে গেছে। এভাবে করে এই সময়টা, এই মাসটা শুধু পিঞ্চিং করবেন, আর গাছটা অবশ্যই রোদ্রে রাখবেন। জল কিন্তু বেশি দেবেন না, তলটা জাস্ট একটু মোলায়েম থাকলেই হয়, ভিজে ভিজে থাকলেই হয়। আর যদি শুকিয়ে যায় তলটা, নিচটা গাছের, তাও কিন্তু গাছ মরে যাবে না, কিন্তু বেশি জল হলে গাছের নিচটা, শিকড়টা পচে যাবে। এই গাছটাতে কিন্তু বেশি জলের প্রয়োজন নাই। এই কাজটা যেহেতু আমি প্রত্যেক বছরই করি, তাই এই কাজটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা অনেক হয়ে গেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদেরও কাজে লাগবে। এই গাছটা, এই পটটাতে দেখুন অনেক গ্রোথ হয়েছে। এটা হচ্ছে আমি গত বছরের কাটিং থেকে লাগিয়েছি। কাটিং থেকে লাগানো গাছ কিন্তু ভালো হয় বেশি। আর এই যে আমার হাতে দেখেছেন কাটিং, এগুলো আমি ফেলে দেব না। এই যে দেখুন একেবারে রৌদ্রে রেখেছি, আমি ছাদের উপরে নিয়ে আসলাম। আর আমার হাতে রয়েছে চুলোর ছাই। এই ছাইগুলো আমি একটু ছেলে নিয়েছি, কারণ ছাইয়ের মধ্যে কিছু কিছু অনেক অন্য জিনিসও থেকে যায়, লোহা টোহা, এগুলোর জন্য একটু ভালো করে চেলে নিতে হয়। আর এভাবে করে অল্প অল্প করে প্রত্যেকটা পটে আমি ছাই ছিটিয়ে দিচ্ছি। ছাই কিন্তু কোনো আহার নয়, ছাই ছিটিয়ে দিলে কি হয়, আর এই সময়টায় আমাদের পটগুলোতে পিঁপড়ার উপদ্রব খুব বেশি বেড়ে যায়। আমার গত বছর হয়েছিল পিঁপড়ায় একটা পটে, পটে ফুল ফুটে না, ফুলগুলো মানে মরা মরা হয়ে যায়, তারপরে গাছটা লাল লাল হয়ে যাচ্ছে, আমি চিন্তা করে না পাই কী হয়েছে। তারপরে পটটা যখন উল্টিয়ে মাটি ফেলে দিলাম, দেখি ভাবরে পিঁপড়ার ভাষা হয়ে গেছে তাতে। এই জন্য এবারও এই কাজটা আমি করব, ছাই দেবো, ছাই দিলে পিঁপড়া হবে না। এখান থেকে আমি কাটিং নিচ্ছি, আলাদা করে লাগাবো। তাই বন্ধুরা, আপনারাও এভাবে কাটিং লাগান, পর্তুলাকার গার্ডেন আপনাদেরও ঘরে উঠবে ফুলে ফুলে, যদি এই ফুলটা ভালোবাসেন। আমি তো খুবই ভালোবাসি। আর আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।